আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বেতন কমিশন। বিগত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া কভারেজে এই বিষয়টি এসেছে। এখন আমরা অনেকেই চিন্তিত আছি যে এই সরকার আমাদের এই পে স্কেলটা দিয়ে যেতে পারবে কিনা। আর এই সরকার যদি না দিয়ে যেতে পারে, যারা রাজনৈতিক সরকার আসবে তাদের কাছ থেকে নেওয়াটা খুবই টাফ হবে এবং তারা এত তাড়াতাড়ি বা এত সহজেই এই পে স্কেলটা দিবে না। এই জন্য আমরা যারা সরকারি চাকরি করতেছি তারা সবাই চাচ্ছে যে এই সরকার যেন এই পে স্কেলটা দিয়ে যায়। এখন সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানি যে 21শে জানুয়ারি পে স্কেলের সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তারা ঘোষণা করবে যে কবে কি দিবে কি করবে। চূড়ান্ত একটা তারিখ নির্ধারণ হয়েছে 21শে জানুয়ারি। এখন আমরা অনেকেই মানে জানতে চাচ্ছি যে আহ, বেতন স্কেলটা কিভাবে হবে, মানে পে স্কেলটার যে একটা বেতন সেটা কিভাবে হবে। সেটা হচ্ছে তারা নির্ধারিত করেছে এক তিনটা নির্ধারিত করেছে অনুপাত 1:8, এরপর হয়েছে বেতনের অনুপাত 1:8, 1:10, 1:12। এখন সর্বশেষ এই তিনটা প্রস্তাবনার মধ্যে সর্বশেষ যেটা গৃহীত হয়েছে সেটা হচ্ছে 1:8, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের সে যদি 8 টাকা পায় বা 800 টাকা পায়, তাহলে সর্বনিম্ন যে গ্রেডের সে 100 টাকা অথবা 1 টাকা পাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সর্বনিম্ন যে গ্রেডের, যে 20তম গ্রেডের, সে কত টাকা পাবে সেটা নিয়ে অনেকে একটু জানার আগ্রহ প্রকাশ করেছেন। সেটা হচ্ছে যে সর্বনিম্ন গ্রেডের যে 20তম গ্রেডের তার জন্য তিনটি মানে প্রস্তাব উত্থাপন করেছেন। সেটা হচ্ছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে 21,000 টাকা। কত টাকা? প্রথম তিনটা যে করছে, একটা হচ্ছে 21,000, আর একটা হচ্ছে দ্বিতীয় প্রস্তাব হয়েছে 17,000, আর তৃতীয় প্রস্তাব হয়েছে 16,000 টাকা। এখন এই তিনটার মধ্যে কোনটা গৃহীত হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এই তিনটা আহ, প্রস্তাব করা হয়েছে। তবে সর্বোচ্চ কত হবে সেটা এখনও জানা যায়নি। তবে সর্বোচ্চ কত হবে সেটা আমরা এখান থেকে যদি 21,000 টাকা হয় তাহলে 8 গুণ দিলে আমরা সর্বোচ্চটা পেয়ে যাব। 17,000 টাকা হলে 8 গুণ দিলে হয়ে যাবে, আর 16,000 টাকা হলে 8 গুণ দিলে হয়ে যাবে। এর সাথে কিন্তু বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা বা অন্যান্য যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো অ্যাড না, সেগুলোর বাহিরে আর কি। সর্বনিম্ন হয়েছে আপনার 21, 17 এবং 16,000 টাকা। এখন আসল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সরকার এই মানে জাতীয় এখন যে সরকার আছে সেটা এই পে স্কেলটা দিয়ে যেতে পারবে কিনা বা গেজেট প্রকাশ করতে পারবে কিনা, এটা নিয়ে হচ্ছে মেইন কনসার্ন আমাদের। আমি যারা এই যে পে স্কেল নিয়ে আন্দোলন করতেছিল তাদের একজন যেটা বলল সেটা হচ্ছে, তিনি 3বার বলছেন যে এই সরকারই দিয়ে যাবে, এই সরকারই দিয়ে যাবে। তাদের সাথে নাকি পে পে কমিশনের যারা আছে তাদের সাথে কথা হয়েছে, এই সরকারই দিয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারির প্রথম উইকেই দিয়ে যাবে, সেটা সে 3বার বলেছে। এবং আমি যখন বললাম যে বিভিন্ন যখন এই সে আরও বলেছে যে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রিকায় যে বলা হচ্ছে এই সরকার দিয়ে যেতে পারবে না বা তারা বলেছে যে তারা দেবে না, কিন্তু সে বলেছে যে পে কমিশনের যারা সদস্য ছিল তারা বলছে আমরা এ বিষয়ে এখনও কোনো মিডিয়ার সাথে কথা বলি নেই যে দিব কি দিব না, মানে দিব না সেটা, যে দিব না সেটা নিয়ে। তো মিডিয়া যারা এটা নিউজ করছে বা যারা এটা লিখেছে এটা আসলে মিথ্যা। তো সে 3বারই বলল যে যে আর কি এই আন্দোলন করতেছিল সে খুবই নিশ্চিত, এবং পে কমিশনের তারাও নাকি তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারাই এই পে স্কেলটা দিয়ে যাবে। তো সুতরাং আমরা আশাবাদী থাকতে পারি যে এই সরকারই এই পে স্কেলটা দিয়ে যেতে পারে, দিয়ে যাবে আর কি। এই তো আজকের আলোচনা যেটা করার ছিল আপনাদের সাথে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আরও আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম। আশা করি আবারও সবাই ভালো থাকবেন।